হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশন গভর্নমেন্ট সার্ভিস। তো আজকে তিনটে যে এক্সাম হয়েছে, WBPSI মেন্স, তারপর পিএসসি ওয়ার্ড মাস্টার এবং আমাদের মোটর ভেহিকলস ইন্সপেক্টর। তো আজকে আমি মোটর ভেহিকল ইন্সপেক্টরের সলিউশনসটা দেবো, নেক্সট দিন পিএসসি আর ওয়ার্ড মাস্টার আর এসআই এর সলিউশনটা দিয়ে দেবো ম্যাথের। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে অঙ্কে যাই, কেন অনেক দিন পর ভিডিও দিচ্ছি। ঠিক আছে, তো চলো প্রথম প্রশ্ন কী বলছি একটু দেখা যাক। এখানে পঁচিশটা অঙ্ক ছিল। ঠিক আছে, সেই 25টা অঙ্ক সলিউশনস পেপার খুবই ইজি ছিল, ম্যাথ সলিউশনস আর জিকেগুলো মোরালেস ইজিই ছিল। প্রথম প্রশ্ন বলেছে 76, এক মিনিট, বলছে ₹820 ডিভাইডেড এবং এ বি সি সো দ্যাট এ ইজ টু বি 3:4, বি ইজ টু সি 3:5, দেন বি গেটস। তো দেখো একদম মানে কি বলবো, এ ইজ টু বি 3:4, বি ইজ টু সি 3:5। তো কী করবো, জাস্ট এই নিয়মটা তো জানে সবাই। তাহলে 9, 12 আর 20। এ বলছে 820 টাকা ছিল, এখানে বলছে বি কত টাকা পাবে। তাহলে এই যে টোটালটা, এর যোগফল কত হয়? 32 আর 9 41। সেই 41-এর মানটা দেওয়া আছে 820, মানে নিশ্চয়ই গুণ করছি আমি 20। তাহলে বি কত পাবে? এর সঙ্গেও 20 গুণ করবো, তাহলে হবে 240। তো চলো 77 প্রশ্নে যাওয়া যাক। বলছে আউট অফ 745 ম্যাক্সিমাম আর টু বি অ্যারেঞ্জড ইন সাচ ওয়ে দ্যাট দ্য নাম্বার অফ রোজ ইজ ইকুয়াল টু নাম্বার অফ কলমস। মানে 745খানা স্টুডেন্ট ছিল, তার মধ্যে বলছে তাদেরকে এমনভাবে সাজাতে হবে তারা নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলমস সোজা, মানে এইভাবেও আর এইভাবেও যেন সমান সমান থাকে। এরকম হয় না যে আমরা যখন পিটি করে স্কুলে তখন কি হয়, মানে লম্বালম্বি আর আড়াআড়িভাবে যেরকম থাকবে ছাত্র সংখ্যা সমান থাকতে হবে। তো এরকম কন্ডিশন ছিল। এ বলছি ইফ 16 স্টুডেন্টস ওয়ার লেফট আউট অফ দ্য অ্যারেঞ্জমেন্ট, তো এখান থেকে যে 16 জন চলে যায় তাহলে কী হবে? দেখো 16 জন চলে গেলে কী বলেছে, নাম্বার অফ রোজ ইকুয়াল টু নাম্বার অফ কলমস, মানে অলওয়েজ আমি একটা স্কোয়ার ফর্ম পাবো, তাই কি না? দুটো সংখ্যা যদি সমান থাকে তো জেনারেলি আমরা কি একটা স্কোয়ার করতে পারি। তো একটা সময় বলে না, একটা মানুষ যতদিন ছিল, সেই অঙ্ক আমি দেখেছি ওয়ার্ড মাস্টার, এই অঙ্কটা আছে, ওয়ার্ড মাস্টার না MBAতে আছে, যতজন ছিল ততদিন সেই টাকা করেই খরচা করেছে, এরকম একটা অঙ্ক থাকে। তো জেনারেলি কী হয়, দুটো সংখ্যা যখন একই হয় তাদের একটা স্কোয়ার হয়ে যায়, তাহলে এখানে সেটা সেরকমই হবে। তাহলে জেনারেলি কী হবে, 745 মাইনাস 16, তাহলে এখানে কত 9, 1 2, তাহলে এটা কি 729টা কার স্কোয়ার, √27, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। খুব সোজা, মানে পেন না ধরলেও হয়ে যাবে। আচ্ছা চলো নেক্সট যাব। নেক্সট কি বলেছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, √2 ইজ রেশনাল। আচ্ছা রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার বলতে কি, রেশনাল নাম্বার এরকম আমি একটা ভিডিও বানিয়েছিলাম, রেশনাল নাম্বার বাংলায় সম্ভবত মূলদ আর অমূলদ সংখ্যা, যাকে P/Q ফর্মে আনা যায়, ঠিক আছে, আর যাকে ইরেশনাল যাকে P/Q ফর্মে আনা যায় না। এক্সাম্পল কী কী হতে পারে, √2, √3, পাই এসেট্রা, √7, বুঝেছো? তো দেখো প্রথমটা বলছে √2 রেশনাল নাম্বার, তো কখনো সম্ভব না, √2 কি আমাদের ইরেশনাল নাম্বার। তারপর বলেছে কি সাম অফ দ্য টু ইরেশনাল নাম্বার ইজ অলওয়েজ রেশনাল, সাম অফ দ্য টু ইরেশনাল নাম্বার ইজ অলওয়েজ ইরেশনাল। না এরকম সব ক্ষেত্রে হয় না, যেরকম ধরো আমি যদি প্রুভ করতে যেতে অনেক সময় নষ্ট হবে, ধরো এরকম থাকে না 1 + √2, আবার থাকবে 1 - √2, তাহলে এরকম যদি মাঝখানে প্লাস থাকে তাহলে এরা একটা কি নিজেরা কি ইরেশনাল নাম্বার আছে তো এরা, তাহলে এদেরকে যদি যোগ করি তাহলে কী হয়, দেখো এটা তো কেটেই যাচ্ছে, তাহলে একটা কি রেশনাল পেয়ে যাচ্ছে, তো মাঝে মাঝে রেশনাল পেয়ে যায়। বলছে সাম অফ টু রেশনাল নাম্বার ইজ অলওয়েজ রেশনাল, তাহলে এই ক্ষেত্রে বলছে যে সাম অফ টু রেশনাল নাম্বার ইজ অলওয়েজ, মানে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট বলেছে, তাহলে প্রথমটা তো ভুল আছে, √2 ইজ এ রেশনাল নাম্বার, সেটা ভুল। তা বলছে আচ্ছা ইজ কারেক্ট, তারপর সাম অফ টু ইরেশনাল নাম্বার ইজ অলওয়েজ ইরেশনাল, তো সবসময় দুটো ইরেশনাল নাম্বার সংখ্যার যোগফল সবসময় ইরেশনাল না, রেশনাল তো হচ্ছে। তারপর 3 নম্বরটা লাস্টেরটা কী বলছে, √49 ইরেশনাল, তাহলে লাস্টেরটা বলছে √49,
তো √49টা ভাঙে তো 7 করা যায়, তাহলে এটাও ভুল আছে। বলছে সাম অফ টু রেশনাল নাম্বার ইজ অলওয়েজ রেশনাল, তো এই কথা তো ঠিক, যে কোনো দুটো রেশনাল নাম্বারের যোগফল তো সবসময় রেশনালি হচ্ছে, তো এটা আমাদের মানে অপশান অনুযায়ী কারেক্ট হবে। ওকে, তাহলে এখানে অপশান হচ্ছে অপশান সি, এখানে হচ্ছে অপশান সি। আমি নম্বরগুলো লিখে দিই তাহলে সুবিধা হবে। বলছে দ্য লিস্ট নাম্বার, এটা হচ্ছে নাম্বার 79। বলছে দ্য লিস্ট নাম্বার হুইচ লিভস নো রিমাইন্ডার ডিভাইড বাই 36, 48 অ্যান্ড 112, মানে যে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করলে কোনো রকম ভাগশেষ থাকবে না। তো জেনারেলি আমরা কি জানি এদের এলসিএম, তাহলে এলসিএম অফ 36, 48, 112, তাহলে এলসিএম অফ 36, 48 আর 112। তো কীভাবে এলসিএম করা যেতে পারে, এখানে হচ্ছে 4 × 9, 4 × 12, আচ্ছা 4 × 9 মানে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, এখানে আছে 4 × 12 মানে 4 × 12 মানে 2 স্কোয়ার, না 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 3, 3 টু দি পাওয়ার 1 কত হচ্ছে, 4 × 3 = 12, 12 ইন্টু 4 মানে ইন্টু 2 স্কোয়ার। তো যাই হোক, আর এটা হচ্ছে 56 × 2 মানে 7 × 4 ইন্টু, তাহলে কী হচ্ছে 7 × 4 মানে 28, আবার 56, 112। যাই হোক, তাহলে রেজাল্টে দেখো মানে যাদের পাওয়ার বেশি সেটাই হচ্ছে এলসিএম। তাহলে এখানে 2 এর পাওয়ার 2 আছে, এখানে 2 এর পাওয়ার 2, 2 এর 2 মানে 2 এর পাওয়ার 4টে, এখানে 2 এর পাওয়ার 4টে, তাহলে এলসিএম কী করে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। 3 এর পাওয়ার সবচেয়ে বেশি কে আছে দেখো, 3 আছে, 3 এর স্কোয়ার আছে, আর 7 তো একা নিচে আছে, তাহলে 16 ইন্টু 9 ইন্টু 7, কোথাও ভুল নেই তো। আচ্ছা যাই হোক, দেখা যাক কত হচ্ছে, মানে 63 ইন্টু 16 কত আছে দেখি একটু, 63 ইন্টু 16, তাই তো 16 60 হচ্ছে 960, আর 16 3 48 মানে 960 48 1008, তাহলে 1008 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানের অপশানস হচ্ছে অপশানস বি। তারপর বলছে দ্য রেশিও অফ দ্য প্রেজেন্টেজ অফ ফাদার, দ্য রেশিও অফ দ্য প্রেজেন্টেজ অফ ফাদার টু হিজ সন ইজ 7:2। এটা দেওয়া আছে নাম্বার 80। দ্য রেশিও অফ দ্য প্রেজেন্টেজ অফ ফাদার টু হিজ সন 7:2, তো এটা প্রেজেন্টেজ দেওয়া আছে 7:2, এটা ফাদার এটা ছেলে, মানে যার বয়স বেশি সেই তো জেনারেলি ফাদারই হবে, এটা তো কমন সেন্স। তারপর বলছে 8:3, দেখো গ্যাপ 1 আছে, গ্যাপ ইকুয়াল আছে, তো কোনো চাপ নেই আমাদের, এখানে 1 সেই মানটা দেওয়া আছে 5, তো ছেলের বয়স কত, 2 × 5 10। আচ্ছা, তো নাম্বার 81-এ যাই। বলছে 2 digit number consisting of the same 2 digit are in the ratio 4:7, such pair, এবার such pair, তো দেখো 2 digit number consisting of same 2 digits, মানে 2 digit number বলতে আমরা কি বলছি, জেনারেলি ডিনোট করি কি 10x + y, তাই তো। এবার বলছে এদের রেশিও হচ্ছে 4:7, এদের যে রেশিও সে হচ্ছে 4:7, মানে দুটো সংখ্যা একই, তাহলে মানে তাদের যে ডিজিটস আছে তারা একই আছে। তো এরকম সংখ্যা কি হতে পারে, দেখো একটা হতে পারে 16 আর 61, একটা হতে পারে 16 আর 61, আরেকটা হতে পারে 12 আর 21। কিন্তু এটাকে কাটলে কি 4:7 আসছে, 61 নিজে একটা প্রাইম নাম্বার, তো এটা তো আমাদের ভুল হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি কাটি 3 4 3 7, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানকার অপশানস হচ্ছে অপশানস ডি, অঙ্ক নম্বর 81। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে এ ম্যান ওয়েন্ট অন এ ট্যুর অ্যান্ড স্পেন্ট অ্যাজ মেনি রুপিস, এই একটু আগে বলছিলাম যেটা অ্যাজ মেনি রুপিস ইচ ডে অ্যাজ দ্য টোটাল নাম্বার অফ ডেজ। আচ্ছা, অ্যাজ এ টোটাল নাম্বার, মানে প্রতিদিনে যে কটা দিন থেকেছে সে কটা টাকা খরচা করেছে, এরকম বলতে চাইছে। এ ম্যান ওয়েন্ট অন এ ট্যুর অ্যান্ড স্পেন্ট অ্যাজ মেনি রুপিস, যত টাকা খরচা করেছে প্রতিদিন, অ্যাজ দ্য টোটাল নাম্বার অফ ডেজ, মানে সেই হিসেবে ধরি।
তাহলে জেনারেলি যদি ইচ ডে থাকি অ্যাজ মেনি রুপিস, তো ধরলাম এক্স টাকা খরচা করেছে, এক্স দিন ছিল, তাহলে হচ্ছে কত 1296, আর এটা আমাদের কাছে স্কোয়ার জানি, এক্স স্কোয়ারের মান হচ্ছে তাহলে 1296, এক্সের মান হচ্ছে 36, তাহলে এটা হচ্ছে 82, অপশান বি। বলছে দ্য লেন্থ অফ দ্য সাইডস অফ দ্য স্কোয়ার সিটস আর 12 আর 9, তাহলে ধরলাম ধরি এটাকে A1 ধরি, এটাকে A2 ধরি, এর হচ্ছে 12 আর এর হচ্ছে 9, এদের এরিয়া করলে কত হবে 12 ইন্টু 12, আর এটা করতে হলে হবে 9 ইন্টু 9, মানে এটা যদি করি A স্কোয়ার A1 আর এটা হচ্ছে A স্কোয়ার A2, যদি এরকম লিখি তাহলে এটা জেনারেলি কত 144 ইস টু 81, মানে 16:9, যদি কাটাকুটি করি তাহলে এদের অ্যান্সার 83 অপশান টি। ওকে, তারপরটা কি বলেছে, দ্য টাইম ইন হুইচ 9000 অ্যামাউন্টস টু, এটা হচ্ছে কত নম্বর 83 হলো। আচ্ছা, বলছে হোয়েন সোল্ড অ্যাট 90 লস ইনকার্ড অন এ টয় ইজ 25%, মানে যখন 90 টাকায় বিক্রি করেছে তাহলে ওর 20% লস হয়েছে, তাহলে ওর মানে আমি কস্ট প্রাইসে আগে যেতে হবে, তাহলে যেতে গেলে কী করতে হবে 25% মানে হচ্ছে 1/4, মানে 4-এর জিনিসটা 3-এ বিক্রি করেছে, তাই তো, তাহলে 3-এ মানে আমার জানতে তাহলে 4-এ যেতে হবে। তারপর বলেছে দ্য প্রাইস অ্যাট হুইচ ইজ টু বি সোল্ড টু গেন 10%, গেনে মানে কত 10-এর জিনিস 11-এ বেচবে, তাহলে বাই 10। এবার দেখো যা অ্যান্সার হবে সেটা 11-এর মাল্টিপল হবে, এটা তো শিওর, 110 আছে 132 কোনো একটা হয়ে যাবে, তাই কাটাকুটি করো, এখানে 3 এখানে 30, এই শূন্য কাটলো, 11 × 4 = 44, 3-এ 132, এটা হচ্ছে 84-এর ডি অপশান। তারপর কি বলেছে, A certain sum amounts to 14,400 at 4% simple interest is 5 years. The principal is, তার 4% আছে, বলেছে সিম্পল ইন্টারেস্ট মানে প্রতি বছর 1 থাকে, তাহলে 5 বছরে কত হবে 20%, তাহলে 20% হচ্ছে আমাদের ইন্টারেস্ট। এবার তাহলে অ্যামাউন্ট কত হবে, সেটা হচ্ছে মানে পি প্লাস আই, তাকে বলি তো অ্যামাউন্ট, সেটা কত হবে 120%, এই 120%-এর ভ্যালু দেওয়া আছে আমাদের 14,400, তাহলে এখানে একটা শূন্য কাটতে হবে, এখানে একটা শূন্য কাটতে হবে, 12 12 144, এখানে 12, তাহলে 120 করে গুণ করছি আমি, ঠিক আছে। এবার জানতে চেয়েছে কি প্রিন্সিপাল তো 100 হয়, তাহলে এর সঙ্গে 120 গুণ করলে কত হবে 12,000, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নম্বর ছিল 85, অপশান সি। একটু র্যাপিড করাচ্ছি, ঠিক আছে। তারপর কি বলেছে যে দ্য টাইম ইন হুইচ 9000 অ্যামাউন্টস টু 12,150 অ্যাট 7% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট, মানে ক বছরে হবে, তাহলে দেখো 9000 থেকে, এটা হচ্ছে অঙ্ক 86, তাহলে 9000 থেকে হচ্ছে ও 12,150, এটা তো প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, এই গ্যাপটা কি ইন্টারেস্ট, তাহলে এই ইন্টারেস্টটা কত পাচ্ছি আমি 3,150, ঠিক আছে। এবার বলছে দেখো 7% ইন্টারেস্ট, মানে 9000-এর 7% যদি আমি করি তাহলে হচ্ছে আমার 90, 10% 63 টাকা, মানে 1 বছরে 63 টাকা পাচ্ছি, তাহলে 3150 কত বছরে পাবো 3150 ডিভাইড বাই 63, তাহলে কত বছরে পাবো 5 বছরে নাকি 9000-এ 10% 900, 630 হবে, তাহলে এটা 630, তাহলে ইন্টু
করলেই 5 ইয়ার্স পাবো। 6 5 300, 3 5 15, তাহলে 5 ইয়ার্স। তাহলে এখানে অপশানস হচ্ছে আমাদের অপশানস এ। তারপর বলেছে এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 8 days, বি অ্যান্ড সি 12 days, সি অ্যান্ড এ ইন 16 days। তাহলে খুবই সোজা, এ বি 8, এ প্লাস বি 8, বি প্লাস সি 12, সি প্লাস এ 16, এলসিএম 48 নিয়ে নিই। তাহলে এখানে 6, এখানে 4, এখানে 3। তাহলে এই যেটা ভ্যালুটা বেরোলো এটা 2a প্লাস বি প্লাস সির ভ্যালু বেরোলো, ঠিক আছে। তাহলে এ প্লাস বি প্লাস সির ভ্যালু কত? 6 আর 4 10, 10 আর 3 13, 13/2, ঠিক আছে। এবার ইফ দে ওয়ার্ক টুগেদার কতদিনে শেষ করবে? টোটাল ইউনিট কত আছে? 48, আর এটা হচ্ছে তাদের যদি এফিসিয়েন্সি কতদিন সময় লাগবে? 48 ডিভাইড বাই 2 ইন্টু 13 মানে 96। 96 মানে 13 7 91, 7 দিয়ে তাহলে অ্যান্সার হবে 13, আর নিচে 13 আছে, তাহলে একমাত্র এটাই হবে 13 7 91, তাহলে এটাই অ্যান্সার হবে 7 5/13। তাহলে এটা অঙ্ক ছিল আমাদের 87, আর এটার অপশানস হচ্ছে অপশানস ডি। এ বলছে লিস্ট নাম্বারস টু বি সাবস্ট্রাক্টেড, লিস্ট নাম্বার টু বি সাবস্ট্রাক্টেড, যে 12773 থেকে কোন নাম্বারটা বাদ দিলে সেটা পারফেক্ট স্কোয়ার হবে? 12773। এই জন্য বলি পারফেক্ট স্কোয়ার আর পারফেক্ট কিউবের যে শর্ট ফর্মটা সেটা একটু শিখে নেবে, তাহলে আর ঝামেলা করতে হয় না। তাহলে এটা হচ্ছে 88, সেটা কত অপশান হবে? দেখো এটা যদি বেটার বলি তাহলে এখানে ডাইরেক্ট যদি বলে দিই, এখান থেকে যদি 4 বাদ দিই তাহলে হবে 12769, তাই তো। এই 12769 হচ্ছে, মানে এটা নিজেরা করে নেবে জাস্ট, এটা হচ্ছে 113 স্কোয়ার। এবার দেখে নাও 113 স্কোয়ার কীভাবে হয়, মানে একটা তো এখানে শর্ট ফর্ম আছে যে, বা কেউ এইভাবে করতে পারো 12769, এই ছোটোবেলাকার নিয়ম যেটা আছে সেইভাবে করতে পারো। আর নাহলে এই 113 আছে, এই 113 সঙ্গে মানে আমি যদি মেলাই যদি এটা 113 স্কোয়ার কিনা, তাহলে 113 মানে 100 থেকে কত বেশি? 13 বেশি, তাহলে কত হলো? 126। এবার 13 স্কোয়ার মানে 169, তাহলে এখানে 1, এখানে 6, এখানে 9 লিখলাম, যোগ করলে 9, এখানে 6, এখানে 7, এখানে 1 2। এটা হচ্ছে শর্ট নিয়ম। আর আরেকটা হয় স্কোয়ার রুট বের করার নিয়ম, সেটা হচ্ছে ধরো 12769 আছে তো, এবার এই দুটোকে কনসিডার করো, লাস্টে 9 মানে কার ক্ষেত্রে থাকে? 3-এর ক্ষেত্রে থাকে আর 7-এর ক্ষেত্রে থাকে। আর এই দুটো হচ্ছে কত? 127, মানে হচ্ছে কার কোন দুটো স্কোয়ারের মাঝখানে এই দুটো পড়ে? একটা হচ্ছে 11 স্কোয়ার 121, আর 12 স্কোয়ার 141, তো জেনারেলি এখানে 11ই হচ্ছে, ঠিক আছে। এবার দেখতে হয় যে এই দুটোর মধ্যে কোনটা ছোট সেটাকে কনসিডার করতে হয়। এখানে যেহেতু 113ই হবে অ্যান্সার, আমি বেশি ডিসক্রাইব করছি না কারণ আমার সময়টা অনেক নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এমনি আমার ট্রিক্স ভিডিও সেখানে আমার দেওয়া আছে, ক্যালকুলেশন শর্টকাটসে এগুলো দেওয়া আছে, ওকে। এটা হলো 88। এবার বলছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 20736 অ্যান্ড এইচসিএফ হচ্ছে এত, এলসিএম কত? এটা হচ্ছে 89। তাহলে দেখো প্রোডাক্টটা দুটো নম্বর দেওয়া আছে 20736, এর সঙ্গে আমি 24 দিয়ে ভাগ করব। তো জেনারেলি কী হবে অ্যান্সার, মানে কত হবে আমাদের অ্যান্সার? তাহলে এলসিএমটা পেয়ে যাবো, এটা তো এইচসিএফ, প্রোডাক্টটা 2 নাম্বার ডিভাইড বাই এলসিএম ইন্টু এইচসিএফ, তাহলে আমি পেয়ে যাবো। তাহলে এখানে এইচসিএফ দিয়ে ভাগ করলে নিশ্চয়ই এলসিএম পেয়ে যাবো, তাহলে এলসিএম কত হবে? এবার তো 4 দিয়ে কতকে গুণ করলে আমার 6 হয়, একটা 4 আর একটা 9, তাহলে লাস্টে খুঁজবো 4 আর 9 কোথায় আছে। একটা 4 আছে, দুটো 4 আছে। এবার দেখো একটা দেওয়া আছে 864, একটা দেওয়া আছে 2000 কত। এবার এর সঙ্গে যদি 2000 গুণ করি তাহলে বুঝতেই পারছো 2000-এর সঙ্গে যদি 20 গুণ করি 12,000, 1 মিনিট, 2104-এর সঙ্গে যদি এটা গুণ করি তাহলে নিশ্চয়ই অনেকটা বড় হয়ে যাবে। আর একটা ছোটো নম্বর দেওয়া আছে 864, এবার সেটার সঙ্গে দেখে নিই। আচ্ছা লাস্ট 2 ডিজিটও চেক করা যেতে পারে, দেখো দেওয়া আছে 864 আর 24 যদি গুণ করি তাহলে 4 4 16, হাতে থাকলো 1, 4 6 24, 24-এর 4, 4 2 8, তাহলে 24-এর 4 আর 8 হচ্ছে 2, 2 এর আগে 3, তাহলে লাস্ট তাহলে 36 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমার 864ই হচ্ছে আমাদের
অ্যান্সার। মানে এখানে জাস্ট আমি লাস্ট 2 ডিজিট দিয়ে বের করে দিলাম, যে মিলে গেল আমি করে দিলাম। ওকে, দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ লিভ দ্য সেম রিমাইন্ডার ইন এত, মানে HCF চেয়েছে নাম্বার 90। তো নাম্বার 90 আমি একটু স্পিডেই করাচ্ছি, ঠিক আছে, কেন নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর মানুষ এমনিও দেখে কম। এবার দেওয়া আছে 590, দেওয়া আছে 908, দেওয়া আছে 1014, এদের HCF। এবার একটা করা যায় যে এখান থেকে বাদ দিয়ে করা যায়, আবার এমনিও দুটো সংখ্যায় যারা কাছাকাছি তাকে বাদ দিয়ে নয় তাদের ডিফারেন্সটা HCF হবে, নয় তাদের ফ্যাক্টরস HCF হবে। আর একটা মেথড আছে, বা জেনারেলি এই মেথডটাই করা ভালো, কেন গুলিয়ে যায় অনেক সময়। তাহলে এটা তো দেখো কী দিয়ে ভাগ যায়, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 1 আর 9, 2 9 18, 1 আর 10, 2 5, 2 45 আর 2 4, 2 দিয়ে করলে 2 5 10 আর 14, মানে 0 7। এবার দেখো 295, 454 আর 507 কোনটাই যাচ্ছে না কোনো কিছু দিয়ে, একমাত্র মানে কোনো সংখ্যা দিয়ে একবারে পুরোপুরি যাচ্ছে না। যদি কোনো একটা সংখ্যা দিয়ে পুরোপুরি যেত তাহলে সেটাকে নিতাম, তাহলে একমাত্র 2 হবে এদের আমাদের HCF। ওকে, তাহলে এখানে অপশানস, এখানে অপশানস হচ্ছে অপশানস এ। ওকে, আচ্ছা, তো চলো নেক্সটে যাই। নেক্সট হচ্ছে 90 করলাম এবং 91 বলছে ফাইন্ড দ্য অড ওয়ান আউট। এবার √8, √16, √32 আর 128। এবার দেখো যে জাস্ট √16, এই যে √16 91, √16কে তো ভাঙতে পারি, এ তো আমার রেশনাল নাম্বার, তাই না? আচ্ছা, তা বলছে এটা হচ্ছে তাহলে অপশানস হচ্ছে আমার অপশানস বি। আচ্ছা, একটু আমি পরিষ্কার করে নিই, কেমন মানে বোর্ডটা কীরকম কালো কালো হয়ে যাচ্ছে, কালিটা বড্ড খারাপ। চলো বলছি ইফ 770 ইজ ডিভাইডেড ইন্টু 4 পার্টস প্রপোর্শনাল টু 2:3:4:5, এটা হচ্ছে 92, 2:3:4:5, টোটাল যে সামটা হচ্ছে 770। কি জানতে চেয়েছে? দেন দ্য স্মলেস্ট অ্যান্ড দ্য লার্জেস্ট ফার্স্ট উইল বি। স্মলেস্ট এটা, লার্জেস্ট হচ্ছে এটা, তাহলে 3 আর 2 5, 5 আর 4 9, 4 আর 3 7, 7 আর 7 14, তাহলে 14 মান হচ্ছে আমাদের 770। তাহলে 7 2 7 11 0, 2 দিয়ে 1 55। তো স্মলেস্টটা কত হবে? 55 ইন্টু 2, 2 ইন্টু 55, মানে 110, আর এটা হচ্ছে 55 ইন্টু 5। এবার দেখো 110 কার প্রথমে আছে, অনেক কাটাতেই আছে, তাহলে 55 ইন্টু 5 মানে 250, 5 5 25, 275। তাহলে অপশানস এখানে বি হবে। হ্যাঁ, বলছে এই হোটেল হ্যাড প্রভিশন ফর 75 স্টুডেন্টস, মানে একটা হোটেলে হয়তো 75 জন খাবার আছে, ছেলে আছে, ফুডের টাইপের অঙ্ক এগুলো, ফুড, সেনাবাহিনী এতজন ছিল, এরম টাইপের অঙ্ক, মানে টাইম অ্যান্ড ওয়ার্কেরই অঙ্ক। 93, তাহলে এই হোটেল হ্যাড প্রভিশন ফর 75 স্টুডেন্ট ফর 30 days, তাহলে এটা ছিল 75 স্টুডেন্টের 30 দিনের থাকার ব্যবস্থা ছিল। বলছে আফটার 6 days 15 মোর স্টুডেন্ট জয়েন্ট। ঠিক আছে, এবার দেখো তাহলে 75 স্টুডেন্টের 30 দিনের ছিল, বলছে আফটার 6 days মানে 6 দিন পার হয়ে গেছে, তাহলে এখন কজনের আছে? 75 ডেজের 75 স্টুডেন্টের 24 days। এবার বলছে 15 স্টুডেন্টস জয়েন, মানে 75 ছিল আর 15 জন জয়েন করে কত হয়? 90। এটা কতদিন থাকবে বা কতদিন খাবার থাকবে এরম টাইপের অঙ্কটা দেয়। তাহলে এখানে 15 5, 15 6, 6 দিয়ে কাটলে 4, 20, তাহলে এক্সের মান কত বেরোচ্ছে? 20 দিন। বলছে দ্য টাইম টেকেন, নাম্বার 94, বলছে দ্য টাইম টেকেন বাই এ ট্রেন অফ 150 মিটার লং মুভিং এ স্পিড অফ 36 কিলোমিটার টু পাস এ ল্যাম্প পোস্ট।
এগুলো একদম যদি মুখস্থ করা যায় তাহলে খুব ভালো হয়, কেন 36 kmph মানে কি, তাহলে ফটাফট অঙ্ক করা যায়। মানে 36 × 5/18 যদি করো তাহলে 18×2 মানে 10, তাহলে অ্যান্সার হয়ে যাবে 15, ফটাফট করে সেকেন্ডে আসবে অ্যান্সার। তো দেখো মানে 150 মিটার একটা লং ট্রেন আছে, এটা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড ইজকাল টু টাইম পেয়ে যাবো। তাহলে 36 × 5 বাই ওপরে চলে যাবে 18, তাহলে এখানে 18 নিলে সুবিধা হতো বোধহয়, এখানে 18টা নেই, তাহলে কাটাকুটিটা সুবিধা হবে। ইন্টু 2, তাহলে 10, 115 সেকেন্ড আসবে। হ্যাঁ, আমি কিন্তু সেকেন্ডে কনভার্ট করেছি এটাকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 94-এর বি। বলেছে 8 men আর 15 boys আর্ন 12,000 টাকা। আচ্ছা, এটাও টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। 95, 8 men or 15 boys, যখনই বলা থাকবে 8 men or 15 boys মানে তাদের এফিসিয়েন্সিটা ইকুয়াল, তাহলে জাস্ট লিখে দাও যে 8 men ইকুয়াল টু 15 বয়েজ। এবার তাদের যে রেশিওটা তাহলে কত হবে, মেন ইস টু বয়েজ, সেটা হচ্ছে 15:8। মেনের এফিসিয়েন্সি 15, বয়েজের হচ্ছে 8। আচ্ছা, এবার তাহলে টোটাল ওয়ার্ক একটা বের করে নাও, কেন একটা কন্ডিশন ওরা দিয়েছে। তাহলে কি ধরেছিলাম আমার 15, প্রথমে ধরি যদি 8 মেনকেই ধরি, তাহলে 8 মেন কি করে 12,000 টাকা রোজগার করে, টাকাটা নিচে দেবে কেন একটা ওয়ার্কের কাজ করে, ইন 30 days। এবার ইন হাউ মেনি ডেজ 20 মেন, হাউ মেনি ডেজ 20 মেন। এবার এটা যদি ক্যালকুলেশন যদি করো, এটা বলছে 20 মেন আর 24 বয়েজ ইন 5 days, 24 বয়েজ 5 দিনে কি কত টাকা রোজগার করে, এটাকে ধরলাম এক্স ধরে নিলাম। 8 মেন মানে 15 × 8 মানে 120 ইন্টু 30 ডিভাইড বাই 12,000, এটা এরকম থাক। আর এখানে যে 20 মেন মানে 15 × 20 মানে 300, আর 24 × 8, 20 8টে 160, 4 8টে 32 মানে 192 ইন্টু 5 যেরকম আছে থাক, এখানে এক্স। এখানে দুটো শূন্য, এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম, 12 দিয়ে 120 মানে 10, তাহলে থাকলো কি 3/10। এখানে আছে 300 প্লাস 192 মানে 492 ইন্টু 5/x। এবার 5 দিয়ে যদি কন্ডিশন কি দাঁড়াচ্ছে, তাহলে এক্স এর মান যদি বের করি একবারে 3 মানে 492 ইন্টু 5 ইন্টু 10 ডিভাইড বাই 3 দিয়ে যদি কাটি 3 × 48 মানে 4 মানে 164 ইন্টু 50 মানে আমি লিখলাম 100/2 মানে 8,200। ওকে, এটা একটু বড় অঙ্ক ছিল আর কিছু না। বলছে বাই সেলিং, কি বলেছে, বাই সেলিং 320 আর্টিকেলস অ্যাট কস্ট প্রাইস অফ 400 আর্টিকেলস দ্য পার্সেন্টেজ অফ প্রফিট। আচ্ছা, এটা আমাদের 96। তাহলে চলো 96 বলছে বাই সেলিং 320 আর্টিকেলস অ্যাট দ্য কস্ট প্রাইস অফ 400 আর্টিকেলস। বাই সেলিং বলছে বাই সেলিং 320 আর্টিকেলস অ্যাট দ্য কস্ট প্রাইস অফ, ভালো করে একটু বুঝে নিই চলো। বাই সেলিং 320 আর্টিকেলস অ্যাট দ্য কস্ট প্রাইস অফ 400 আর্টিকেলস। আচ্ছা, মানে 400 আর্টিকেলের তার দাম, সেটা 320 আর্টিকেল বিক্রি করে সেটা করেছে। বা বলতে পারি আমি যে এসপি 320 ইকুয়াল টু সিপি 400। তাহলে এখানে কাটি এখানে কাটি, এখানে যদি 8 4 8 5 4 5, তাহলে এসপি ইজ টু সিপি হচ্ছে আমাদের 5:4। তাহলে প্রফিট কত হবে, 1/4 25%। বলছে 3 men and 4 boys ক্যান কমপ্লিট ওয়ার্ক ইন 28 days। একটু বড় অঙ্ক, একটু শর্টে করলে ভালো হয়। তো চলো 96-এর 25% অ্যান্সার। বলছে 3 men and 4 boys কমপ্লিট ওয়ার্ক ইন 28 days। এটা তো এমডিএস দিয়ে করা যেত, কিন্তু ওইভাবে করলে একটু সময়টা বেশি লাগবে, তার এর থেকে এইভাবে করো, একটু অ্যাপ্রোপ্রিয়েট মানে অ্যাপ্রক্স ভ্যালু ধরে করলে জিনিসটা একটু সুবিধা হয়। দেখি
3 মেন প্লাস 4 বয়েজ কাজ করে 28 দিনে, মানে এলসিএম মেথড দিয়ে করবো আমি। ওয়ার 4 মেন প্লাস 6 বয়েজ, 4 মেন প্লাস 6 বয়েজ তারা করে 20 দিনে। এবার এমন একটা সংখ্যা না দুটো দিকে যাতে ভাগ যায়, 28 আর 20 মানে 140, 140। এটা দিয়ে গেলে 5, এটা দিয়ে গেলে 7, মানে এদের এফিসিয়েন্সি হচ্ছে 5, এদের এফিসিয়েন্সি হচ্ছে 7। এবার এইখানটা যদি প্রথমেই যদি একটা কিছু মিলে যায় সেক্ষেত্রে খুব বেটার হবে। একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছো যে কারোর এক এক করে এফিসিয়েন্সি নয়, কেন এরও যদি এক এফিসিয়েন্সি হয়, এরও যদি এক এফিসিয়েন্সি হয়, তাহলে তো 10 হয়ে যাবে, তার এক এক করে হবে না। এবার যদি ধরি এর 1 আর এর অর্ধেক, যদি মেনের হচ্ছে 1, এর হচ্ছে অর্ধেক, তাহলে মেলে কিনা দেখি। 4 × 1 4, 6 × হাফ 3, দেখো 7 মিলে গেল। আবার এখানে পুট করি 3 × 1 মানে 3, আর 4 × হাফ মানে 2, মানে 3 + 2, এটাও মিলে গেল 5। মানে আমি বুঝতে পারলাম যে আমাদের মেনের এফিসিয়েন্সি হচ্ছে 1, বয়ের এফিসিয়েন্সি হচ্ছে হাফ। এবার আমাদের কি বলছে, দ্য নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড বাই 7 মেন অ্যান্ড 6 বয় টু কমপ্লিট দ্য সেম ওয়ান। টোটাল কাজ হচ্ছে 140, তো 7 মেন প্লাস 6 বয় যদি করে, 7 মেন প্লাস 6 বয়েজ, তাহলে এদের কত এফিসিয়েন্সি হচ্ছে, তাহলে এখানে 7 আর এখানে 3, মানে হাফ করে আছে, তাহলে হচ্ছে 10। তাহলে 10 এফিসিয়েন্সি নিয়ে যদি 140 কাজ করতে যায় কতদিন সময় লাগবে, 140 ডিভাইড বাই 10 মানে 14 ডেজ। এই মেথডটা যদি করা যায় তাহলে অনেকটা মানে সময়টা বাঁচবে। আর যদি এমডিএইচ করো কাটাকুটি করতে গেলে অনেক সময় চলে যাবে, কিন্তু এই ক্ষেত্রে এখানে সবসময় তো ভ্যালুটা এইভাবে করা যায় না, এখানে হয়ে গেল বলে হয়ে গেল, যাই হোক। আর নাহলে একটা ওই অপশন ধরে বা অ্যাপ্রক্স ধরে করতে হবে, দিয়ে দেখতে হবে কোনটা কাছাকাছি, সেটাও একটু সময় বেটার হবে এমডিএইচ ধরেই করাটা। 98 ধরি, বলছে এ ম্যান সোল্ড 2 বুকস ফর 1 to 48, ওয়ান এগেইন 4%, আনাদার এগেইন মানে একটা 4% লাভ করেছে, একটা 4% লস করেছে। তাহলে এখানে কি হয়, আমরা জেনারেলি জানি একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে পার্সেন্টেজ স্কোয়ার বাই 100, মানে 4 × 4, একটা +4 আছে, একটা -4 আছে, ডিভাইড বাই 100, ঠিক আছে, মানে হচ্ছে 0.116। এটা হচ্ছে অলওয়েজ নেগেটিভ, মানে মাইনাসে হবে, অলওয়েজ নেগেটিভ। তো এবার 1 to 48, এবার 1 to 48 এবার টাকায় দেওয়া আছে যেহেতু। এবার একটা জিনিস দেখো, গেন তো কখনো হবে না, নেগেটিভে আসছে, নো গেন নো লস, এটাও ভুল, লস 4 টাকা, এটা হতে পারে, আর লস অফ 4% তো লস হচ্ছে না, তাহলে একমাত্র আমাদের অ্যান্সার কি হচ্ছে, লস অফ 4 টাকা, কেন ওটাই তো মিলছে। এবার তোমরা যদি করো 1 to 48 × 2, মানে দুটো যেহেতু বিক্রি করছে, ইন্টু 0.116%, সেটা করলে এইটাই আসবে, কিন্তু বেটার হবে একটু চিন্তা করে অ্যান্সারটা মারলে বেরিয়ে আসবে। আচ্ছা 98 হলো 99। বলছে দ্য রেশনাল নাম্বার হুজ নিউমারেটর ইজ লার্জেস্ট 2-digit নাম্বার, লার্জেস্ট 2-digit নাম্বার কোনটা হয়, লার্জেস্ট 2-digit নাম্বার হচ্ছে 99, আর এটা বলছে অ্যান্ড ডিনোমিনেটর হচ্ছে স্মলেস্ট 4-digit নাম্বার, স্মলেস্ট 4-digit মানে 1000, এটা অঙ্ক, মানে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অপশানস হচ্ছে এখানে অপশানস ডি। আচ্ছা এবার 100 নম্বরে যাই, একটা সার্চের অঙ্ক আছে করণী মতন, এটারও শর্ট ফর্ম হয় কিন্তু আমি এখনও বলছি না। এখন হচ্ছে 100 কী দেওয়া আছে, √15 - 2, √15 - 2 ডিভাইড বাই √15 + 2, √15 + 2, আর এখানে দেওয়া আছে প্লাস √15 + 2, √15 - 2, এরও একটা শর্ট ফর্ম হয়, হ্যাঁ এরকম যদি কন্ডিশন থাকে, তা থাকে আমি এমনিই বলে দিচ্ছি, তাহলে এলসিএম নিয়ে নাও, √15 + 2, √15 - 2, এবার এটার সঙ্গে এটা গুণ করলে √15 - 2 এর হোল স্কোয়ার, √15 - 2 এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে √15 + 2 এর হোল স্কোয়ার, √15 + 2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে হচ্ছে 15 - 2 × 4, 4√15, 4√15, আর এখানে +4, আর এখানে থাকছে 15 + 4√15 + 4 ডিভাইড বাই √15 মানে 15, 15 - 4, 15 - 4 মানে 11,
এটা কেটে গেল, এটা কেটে গেল, থাকলো কি 15 15 30, 30 আর 8 38, মানে হচ্ছে 38/11, তাহলে 11 3 33, 3 5/11 হচ্ছে আমাদের অ্যান্সার। তো অপশান বি। তাহলে এই ছিল আমাদের টোটাল ম্যাথের সলিউশন, একটু স্পিডে করিয়েছি যাই হোক, কিন্তু আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে। আর নেক্সট দিন আমি ওয়ার্ড মাস্টারও দিয়ে দেবো, WPSI দিয়ে দেবো যখনই কোশ্চেন্সটা পাবো। তো প্রত্যেকে ভালো থেকো, ঠিক আছে? অনেক শুভেচ্ছা রইল প্রত্যেকের জন্য।